আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রোজা বিরক্ত হয়ে বলল, তোমরা দুজন না থাকলেই শান্তি। এই সময় মিরান এসে বলল, এই তোরা কি এখনো আড্ডা মারবি না হলুদ দিবি? নূরের এক খালা বললেন, হ্যাঁ হ্যাঁ, আগে হলুদ দাও। তোবার রোজা এগিয়ে গেল। রোজা যখন নূরের গায়ে হলুদ লাগাতে গেল, তখন পেছন থেকে কেউ বলল, ধীরে লাগান বেয়ানরা, না হলে পুরো মুখ হলুদ করে দেবেন। রোজা পেছনে তাকিয়ে দেখলো কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। বোঝার বাকি রইল না এরা ছেলে বাড়ির লোক, তবে মেয়েরাও কম কিসে। রোজা, তোবা, নূরের খালাতো বোন ইরার সাথে আরো 3-4টা মেয়ে, সবার চোখে দুষ্ট হাসি। রোজা ভ্রু তুলে বলল, আপনাদের খুব অভিজ্ঞতা মনে হচ্ছে। একটা ছেলে শান্ত গলায় বলল, বলতে পারেন কিছু কিছু ব্যাপারে আছে। রোজা ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে আসুন আপনি হলুদ লাগান। বলেই হঠাৎ হলুদের বাটি এগিয়ে দিল। একটা ছেলে বলল, বেয়ানরা তো মাশাআল্লাহ, এত সুন্দর বেয়ান থাকতে আমরা এখনো সিঙ্গেল থাকি কি করে? রোজার সাথে থাকা একটা মেয়ে বলল, তা বেয়াইগণ শুধু মুখে ফটর ফটর করেন না কাজেও? চারিদিকে হাসি রোল পড়লো। ছেলেরাও কম না, তারা বলল, কাজে তো আমরা এক্সপার্ট আছি, কিন্তু আপনারা কতখানি তা দেখান। মেয়েটি বলল, চ্যালেঞ্জ করছেন? ছেলেগুলো বলল, বলতে পারেন তাই। মেয়েটি বলল, তা কি করতে হবে? একটা ছেলে রোজাকে দেখিয়ে বলল, বেআইন এসে আমাদের দলের কাউকে হলুদ লাগিয়ে দেখান। রোজা তো কোনো ছেলেকে স্পর্শ করবে না, তবে মেয়েরা সবাই বলছে এগোতে। ছেলেরাও চ্যালেঞ্জ করেছে। এগোবে কি এগোবে না ভেবে তুরজানকে দেখে আবারও থেমে গেল। তুরজান অপাশ ফিরে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। এই লোক নাকি ছেলে বাড়ি থাকবে, তো এখানে কেন? একটা ছেলেকে জিজ্ঞেস করতেই বলল, ওই ভাইও আমাদের দলের লোক। তো আর কি, হলুদের বাড়ি থেকে একটু হলুদ তুলে এগিয়ে গিয়ে তুরজানের মুখে লাগিয়ে দিল। তুরজানের গায়ে হলুদ লাগাতেই সবাই চেঁচিয়ে উঠলো। কেউ বলল, বেআইনের সাহস আছে। কেউ সিটি মারলো, তো কেউ হাততালি দিল। মোট কথা, গায়ে হলুদের অনুষ্ঠান এখন একেবারে জমে উঠেছে। তুরজান এখনো ভ্রুকুচকে রোজার দিকে তাকিয়ে আছে, যেন অবাকের শেষ পর্যায়ে। রোজা তুরজানের দিকে তাকিয়ে বলল, কি ওভাবে তাকাচ্ছেন কেন? তুরজান বলল, গায়ে হলুদ দিলি কেন? রোজা কি বলবে? সে তো অন্য কাউকে স্পর্শ করবে না ভেবে বাড়ির লোকের গায়ে হলুদ ছোঁয়ালো। যদি মিরান থাকতো তাহলে মিরানের গায়ে হলুদ দিত, কিন্তু সে তো মেয়ের বাড়ির লোক হিসেবে আছে। তুরজানের দিকে তাকিয়ে বলল, সরি বাট একটু ম্যানেজ করে নিন। তুরজান ফোন পকেটে রেখে বলল, কেন, আমি কি তোর কথা শুনে সিচুয়েশন ম্যানেজ করবো? হোয়াই, তুই আমার কথা শুনিস যে আমি তোর কথা শুনবো? রোজা বলল, রাগ দেখাচ্ছেন? তুরজান বলল, তোর উপর রাগ দেখাবো কেন? হু আর ইউ? রোজা বলল, দেখুন আপনার কথা শুনে আমি শান্ত হয়ে গেছি, কথা কম বলি, ছুটাছুটিও করি না। আপনার দেওয়া শাড়ি পরার জন্য আমি একটা আমার ড্রেসও নষ্ট করেছি। তুরজান বলল, তো? রোজা বলল, আজব মানুষ ভাই আপনি। আমি আপনার জন্য এত কিছু করলাম, আর আপনি একটু ম্যানেজ করতে পারবেন না? এখন আপনি রাগ দেখালে আমি বাড়ি ফিরে যাব কিন্তু। তুরজান বলল, যা, তোকে কে বেঁধে রেখেছে? আর শাড়ি বা কে পরতে বলেছে? রোজা বলল, বাহ বাহ, শাড়ি পরিনির জন্য রাগ দেখালেন, আবার পরিচির জন্য রাগ দেখাচ্ছেন। রোজা রাগ করে তুরজানের সামনে থেকে চলে আসলো। তুরজানের ভাবসাব বোঝা গেল না। এই লোকের সাথে কথা বলার চেয়ে না বলাই ভালো। রোজার ঠেকাও পড়েনি কথা বলার। তখনই সমুদ্র এসে হাজির হলো নূরের সামনে। সমুদ্রের গায়ে হলুদ পাঞ্জাবি, হালকা হলুদ রঙা গাল দেখতে মাশাআল্লাহ লাগছে। নূর লজ্জায় চোখ নামিয়ে নিল। মূলত সবাই ঠিক করেছে ছেলের হলুদ শেষে মেয়ের হলুদের ছেলে উপস্থিত থাকবে, তাই তো নূরের হলুদ বিকেলে করা হচ্ছে। তোবারা সবাই সমুদ্রকে নিয়ে নূরের পাশে বসলো। বড়রা সবাই তারা দিল তাড়াতাড়ি হলুদ শেষ করতে। বড়রা আগেই হলুদ দিয়েছে, ছোটরা দিলেই শেষ। নূরকে গোসল করাবে। বড়রা ওদিকে যেতেই রোজা বলল, ভাইয়া দুলা ভাই, হলুদ লাগিয়ে শেষ করুন, আমার বেষ্টুকে গোসল করাতে হবে। সমুদ্র হালকা হলুদ নিয়ে নূরের গালে হলুদ লাগাতেই চারপাশে হাসি রোল পড়ে গেল। সমুদ্র নূরের কানের কাছে মুখ নিয়ে বলল, নূর রানী, তুমি আমার জীবনের জন্য উপরওয়ালার দেওয়া শ্রেষ্ঠ নূর। কথা দিচ্ছি এই নূর জীবন থাকতে নিভতে দেব না। তুবা সহ বাকি মেয়েরা হাততালি দিয়ে বলল, এই তো গায়ে হলুদের আসল মজা এখন শুরু। নূর যেন আরো রঙা হলো চারিদিকের কথাই। অনন্যা আসলো নূরকে গোসল করানোর জন্য নিয়ে যেতে। মেয়েটার আজকে বড় সুখের দিন, তারও তো একদিন ঠিক এইভাবে হলুদ হয়েছিল। শুধু হলুদ না, ওই লোকের সাথে 2 মাসের মতো সংসারও করা হয়েছিল। লোকটাকে তার বাবা পছন্দ করেছিল, তবে বাইরে আর ভিতরে বলতে একটা শব্দ আছে, তার বাবার পছন্দ এই শব্দের কাছে হেরে গিয়েছিল। অনন্যারা বরাবরই মধ্যবিত্ত। লোকটা তার সাথে প্রথমে ভালো ব্যবহার করলে পরে ঠিকই আসল রূপ দেখিয়েছিল। প্রতিদিন নেশা করে এসে মারধর করত, যৌতুক দেওয়া সত্ত্বেও আরো টাকার জন্য অনন্যাকে চাপ দিত। পরিশেষে সব সহ্য না করতে পেরে তার বাবা তাকে ফেরত আনে। কোনো বাবা তার মেয়েকে চোখের সামনে শেষ হতে দেখে যেতে পারে না। পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নেন। ভাগ্যর পরিহাসে আসছে ডিভোর্সি মেয়ে সমাজের কাছে। এখন পুরনো কথা ভাবতেই চোখের কানে এসে জল জমলো, তবে বোনের আনন্দে সে অনেক খুশি। নূরকে গোসলের জন্য তারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য মিরান মজা করে বলল, বাহ মিস ধাক্কাধাক্কি, আপনাদের বাড়িতে আসলাম, কথাই বললেন না। অনন্যা নত মস্তিষ্কে বলল, আসলে একটু বিজি ছিলাম, আপনার কিছু লাগবে? মিরান বলল, লাগবে তো অনেক কিছুই, দিবেন? অনন্যা বলল, বুঝিনি। মিরান বলল, বুঝা লাগবে না। অনন্যা বলল, মানে? মিরান বলল, মানে কিছু না, সময় হলে বুঝে নিয়েন। মিরান আর কিছু বলল না, অন্য পাশে চলে গেল। অনন্যা হতবাক হয়ে গেল, এই ছেলে প্রথম দিন থেকেই কেমন আচরণ করে, অদ্ভুত। নূরকে গোসল করানো হবে, তুবাও সেদিকে গেল।
রোজা রাফিয়ার কাছে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। শাড়ি কেমন ঢিলা ঢিলা লাগছে, কুচিও এলোমেলো হয়ে যাচ্ছে। হয়তো শাড়ি পরার অভ্যাস নেই তাই, তাছাড়া শাড়ি একদম ঠিকঠাক আছে, ব্যাগে সেফটি পিন আছে, শাড়ি আরো ভালো করে ঠিক করে নেওয়া উচিত ভেবেই পা বাড়ালো। রোজা ফাঁকা জায়গায় আসতেই তুরজান সামনে এসে দাঁড়ালো। রোজা কিছু বলতে গিয়েও বলল না, ওই লোকের সাথে কথাই নেই, তখন কেমন করে কথা বললো। রোজা তুরজানকে এড়িয়ে যাওয়ার সময় হাতে টান পড়লো। রোজা না তাকিয়ে আবারও চলে যাওয়ার জন্য পা বাড়ালো। না, ছাড়ার নামগন্ধ নেই। তুরজান ধরেছে, ওই জিম করা বডির সাথে রোজার চিকন শরীর কি আর পারে। রোজা পিছন ফিরে বলল, আজব তো, হাত ধরে টানাটানি করছেন কেন। তুরজান রোজার হাত ধরে এক ঝটকায় তার সামনে দাঁড় করালো। এক পা করে এগোতে লাগলো। তুরজান এক পা এগোচ্ছে তো রোজা দুই পা পিছোচ্ছে। রোজা কাপা কাপা গলায় বলল, তুরজান ভাই এভাবে এগোচ্ছেন কেন। তুরজান বলল, ভয় পাচ্ছিস। রোজা বলল, না, আমি ভয় পাবো কেন। তুরজান বলল, তুতলাচ্ছিস কেন। রোজা বলল, কই, আপনি কি নেশা করেছেন, আপনার চোখ কেমন যেন হয়ে আছে। তুরজান বলল, কেমন হয়ে আছে, আমার চোখের সব দেখতে পারিস কিন্তু যা দেখাতে চাইছি ওটা বাদে। রোজা বলল, মানে। এমন সময় রোজা গিয়ে আটকালো একটা সোফায়। পিছনে যাওয়ার উপায় নেই, তপাস করে সোফায় বসে পড়লো। রোজা দুহাতে মুখ ঢেকে বলল, সরি, আর এমন করবো না, এবারের মতো মাফ করে দেন। তুরজান বলল, গালে হাত দিয়েছিস কেন। রোজা বলল, যদি মারেন। তুরজান বলল, মেরেছি কখনো। রোজা বলল, সেই দিন ভার্সিটি থেকে আসার সময় মারলেন। তুরজান বলল, ওখানে কার দোষ ছিল। রোজা বলল, মানছি ওখানে আমার দোষ ছিল, মেরেছেন, ভালো করেছেন, এখন আমাকে যেতে দেন। তুরজান বলল, ধরে রেখেছি, যা। রোজা বলল, সামনে থেকে সরুন, আমি আর ভুলো আপনার গায়ে হলুদ দিব না। তুরজান নিরুদ্দেশ হয়ে বলল, সেটা তোর ব্যাপার, বাট এবার হলুদ লাগানোর পানিশমেন্টের কি হবে। রোজা বলল, আপনি যা বলবেন তাই করব, প্রমিস। তুরজান ঝুঁকে সোফায় দুপাশে হাত রেখে দিল। রোজা এখন একদম বন্দি, পিছনে সোফা, সামনে তুরজান। তুরজান বলল, হলুদ ক্লিন কর। রোজা যেন আকাশ থেকে পড়লো, সে হলুদ ক্লিন করবে কিভাবে, তার ব্যাগ তো রাফিয়ার কাছে রেখে এসেছে, টিস্যুও হাতে নেই, যা ছিল নিজের হাতে লাগা হলুদ ক্লিন করেছে। রোজা বলল, ভাবির কাছে রেখে এসেছি ব্যাগ, আমার কাছে টিস্যু নেই। তুরজান বলল, তো আমি কি করব। তোর শাড়ি দিয়ে ক্লিন কর, ফাস্ট কর। রোজা বলল, আসছে শাড়ি দিয়ে ক্লিন করব, পারতাম না, দেখি সাইডে যান। তুরজান বলল, হোয়াট, আমি তোর জান টান হতে পারবো না। রোজা বলল, দেখুন তুরজান ভাই। কথা শেষ হওয়ার আগেই তুরজান বলল, দেখছি। রোজা মহা মুসিবতে পড়েছে, যা বলছে এই লোক উল্টো করে আরেক কথা বলছে। রোজা এবার বলল, দেখুন কথা ঘুরাবেন না, আমার কাছে টিস্যু নেই, আর আমি শাড়ি দিয়ে ক্লিন করতে পারবো না। তুরজান বলল, আমার টাকার শাড়ি, আমার গালে লাগা হলুদ ক্লিন করবি, তোর প্রবলেম কোথায়। রোজা কথা খুঁজে পাচ্ছে না। এই লোকের সাথে কথায় রোজা যদিও হারবে না, তবে ওই চোখের দিকে তাকালে ইদানিং সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। স্বচ্ছ চোখে কিছু তো একটা আছেই। রোজা আবার প্রেমে টেমে পড়ছে না তো। অন্যদিকে তাকিয়ে রোজা বিড়বিড় করে বলল, চোখ দিয়ে আপনি মানুষ মারতেও সক্ষম প্রফেসর তুরজান নেওয়াজ, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত, বেড়া মানুষের চোখ এত সুন্দর হবে কেন। রোজাকে অন্যদিকে তাকিয়ে চুপ থাকতে দেখে তুরজান বলল, কোন দেশে হারালি, ক্লিন কর। রোজা বলল, দেখুন তুরজান ভাই, কেউ চলে আসবে। তুরজান বলল, আসুক, তাতে আমার কি, তুই ক্লিন কর। রোজা বলল, সেই বাচ্চাদের মতো কখন থেকে বলছেন ক্লিন কর ক্লিন কর। তুরজান নিরুদ্দেশ হয়ে বলল, ওকে, তোর ক্লিন করতে হবে না, আমার হলুদ আমি ক্লিন করছি। রোজা খুশি হয়ে বলল, রোজা যেন হাফ ছেড়ে বাঁচলো। ওদিকে মুখ করে ভাবলো, যাক, এবারের মতো বেঁচেছে। বাবারে, এই জীবনে আর এই লুকের গায়ে হলুদ লাগাবে না। গায়ে হলুদ তো লাগানো বাদ, জীবনে আর এই লুকের আশেপাশেও যাওয়ার ইচ্ছে নেই। জ্বালানোর কথা আর চ্যালেঞ্জের কথা দুটোই বাদ। রোজা এবার মেনে নিল সে হেরে গেছে। ভাবনার মাঝে রোজা নিজের গালে খোঁচা খোঁচা দাড়ির ব্যথা অনুভব করলো। দাড়ির মালিক আর কেউ না, রোজার ভাষায় সেই হিটলার বেটা প্রফেসর তুরজান নেওয়াজ। রোজার চোখ বিস্ময়ে হা হয়ে গেল। এই লোক তার গালের হলুদ রোজার গায়ে লাগিয়ে দিয়েছে। বুঝতে রোজা তুরজানের দিকে তাকালো। তুরজান ভ্রু বাঁকিয়ে বলল, ক্লিন করা শেষ। রোজা দাঁত চেপে তুরজানের দিকে তাকালো। নিজের গালে হাত দিয়ে হাত চোখের সামনে এনে দেখলো তার গালে হলুদ লেগে আছে। রোজার চোখ বড় বড় করে বলল, আপনি এটা কি করলেন। তুরজান একদম শান্ত গলায় বলল, আমি কি করলাম, জাস্ট হলুদ ক্লিন করলাম। রোজা বলল, আমার মুখ আপনার ক্লিনার মনে হয়। তুরজান বলল, তোর টিস্যু নেই, শাড়ি দিয়ে মুছতে পারবি না, মুখটাই বেস্ট মনে হলো। রোজা বলল, ধ্যাত, সরুন তো, আমার পুরো শ্বাসটাই নষ্ট করে দিলেন। তুরজান বলল, তোর শ্বাস তো দেখছি না, এটাকে সাজ বলে। রোজা বলল, সারা জীবন থেকেছেন বিদেশে, বিদেশি বানানোর মতো সাজ দেখে অভ্যস্ত, বাঙালি সিম্পল সাজ তো আপনার কাছে সাজ মনে হবে না। তুরজান বলল, আচ্ছা ভালো, কিন্তু তুই শুরু করেছিস কি, আমি কি করলাম। ফার্স্ট দিনেই তো বলেছি আমার বউয়ের হক নষ্ট করলে তার সুদ নিয়ে নেব। রোজা বলল, আমি মজা করেছি। তুরজান বলল, আমিও। রোজা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো আপনাকে তুরজান ভ্রু তুলে বলল, আমাকে কি খেয়ে ফেলবি। রোজা বলল, ধ্যাত, কিছু না, সরুন তো। আর হাত দিয়ে আমাকে বন্দি রেখেছেন কেন, সরুন তো, কেউ চলে আসলে খারাপ ভাববে। তুরজান বলল, ভাবুক। রোজা বলল, আমাকে দোষ দেবে। তুরজান বলল, দিতে দেব না। তখন একজন মহিলা পাশ দিয়ে যাওয়ার সময় বলল,
বাবা বিয়ে বাড়িতে এসব কি করছো? তুরজান বলল, কেন আন্টি, বউয়ের সাথে রোমান্স করছি। মহিলা যেন আকাশ থেকে পড়লো। রোজার মুখ হা হয়ে গেছে। মহিলা ভাবলো, বাবারে, এত ছেলে না চলন্ত গাড়ি, কোনো বাধা মানে না। মানলাম বউ, তাই বলে বিয়ে বাড়িও মানবে না? কি দিনকাল এলো। মহিলা বিড়বিড় করতে করতে চলে গেল। রোজা তুরজানের শার্ট বুকের কাছে টেনে ধরে বলল, হেই, আপনি কি পাগল? কি বললেন ওই আন্টিকে? আন্টি কতটা খারাপ ভাবলো? তুরজান বলল, কি বললাম? রোজা বলল, আমি আপনার বউ লাগি কোন দিক দিয়ে? তুরজান বলল, বউ লাগতে আবার কোন দিক লাগে? রোজার পিছনে কেন পড়েছে এই লোক? রোজার তো একে মেরে ফেলতে ইচ্ছে করছে। পাগলদের পৃথিবীতে পাগলামো করার জন্য রাখা উচিত, কিন্তু যারা পাগল না হয়েও পাগলামি করে তাদেরকে রাখা উচিত না। রোজা ভ্রুকুচকে বলল, লাস্টে কি বিশ্রী কথা বললেন? আপনি লজ্জা শরম ধুয়ে খেয়েছেন? তুরজান বলল, না বললেই তো খারাপ ভাবতো বিয়ের আগে। তুরজান কথা শেষ করার আগে রোজা তুরজানকে ধাক্কা দিয়ে সোজা করে দিতে চাইলো, তবুও এক পা নড়ল না, সাথে হাত এখনো সোফায় আটকানো। রোজা কি করবে? যদিও আর কেউ চলে আসে। রোজা কাদো কাদো মুখ করে বলল, প্লিজ তুরজান ভাই, যেতে দেন। এরকম করছেন কেন? তুরজান যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল, সুযোগ পেয়ে বলল, এরকম করছি কেন বললে উত্তর দিবি? রোজা বলল, আপনি যাই বলেন তাই করব, তাই শুনবো, শুধু যেতে দিন। তুরজান বলল, ওকে, এবার বলে ফেল, আজ কয়দিন এত ভালো ব্যবহার করার কারণ কি? রোজা বলল, চ্যালেঞ্জ। গ্রানি একটা চ্যালেঞ্জ দিয়েছে, ওইটা পূরণ করতে গিয়ে ভালো ব্যবহার করেছি, তবে এখন থেকে সত্যিই ভালো ব্যবহার করব, প্রমিস। আর আপনাকে জ্বালাবো না, আর আপনার কাছেই যাব না। আপনি বললে আপনার সামনেই যাব না, তাও যেতে দিন। তুরজান শুনতে কি চাইলো? এই মেয়ে শোনালো কি? ভাবলো বউ তাকে হয়তো চিনতে পেরেছে। এখন দেখা যাচ্ছে যা চেনে সেটুকু ভুলতে যাচ্ছে। কপাল, সবই কপাল। একে তো বউ ছাড়া 10 বছর বিদেশে কাটিয়েছে, এখন বউ তাকে চিনে না। নতুন করে যেটুকু চিনেছে তাও ভুলতে চাই। তুরজান আর কথা বলল না, রোজাকে ছেড়ে দিল। কি আর করার, বউ তো আর স্বামী ভক্ত না। তবে তুরজানকে কিছু একটা করতেই হবে, আর একে ছেড়ে দেওয়া যাবে না। রোজা তোবাদের কাছে যেতেই প্রশ্ন পেল, এই তোর গায়ে হলুদ লাগলো কিভাবে? সমবয়সী সব রোজাকে নিয়ে মজা করতে লাগলো। রোজা কি উত্তর দেবে, তাই চুপ করে সব ছয়ে গেল ঠিকই, কিন্তু তুরজানকে বকা দিতেও ভুললো না। এদিকে রাত 9টার দিকে নূরকে আবার স্টেজে বসানো হয়েছে। বড়দের করা হলুদ শেষ, এখন মেহেন্দি অনুষ্ঠান করবে ছোটরা মিলে। নূরের সামনে কিছু মেয়েরা একসাথে ডান্স করছে, গান শুরু হয়ে গেছে, গানের তালে তালে পুরো পরিবেশ জমে উঠেছে। রোজার পরিবারের বড়রা সবাই বাড়ি ফিরে গেছে, আর আজ দুষ্টুমি করবে ভেবে রাফিয়াও তাদের সঙ্গে ফিরে গেছে। এখন নেওয়াজ বাড়ির 4 সদস্য আছে, রোজা, তুবা, মিরান আর তুরজান। যদিও তুরজান চলে যেতে চেয়েছিল, মুস্তফা নেওয়াজ আর তাজারুল নেওয়াজ যেতে নিষেধ করেছে। মিরানের প্রতি বিশ্বাস নেই, মেয়ে দুটোকে রেখে সে নিজের মতো বেড়াবে, তাই তুরজানকে তাদের খেয়াল রাখার জন্য রেখে গিয়েছে। তুরজানের এত সাউন্ডে প্রচুর হেডেক হচ্ছে, তাও রোজা আর তুবার পাশ থেকে সরছে না। একদম স্ট্রিক্টলি একজন দায়িত্ববান হাজবেন্ড আর দায়িত্ববান ভাইয়ের ভূমিকা পালন করছে। নাচতে থাকা একটা মেয়ে এসে তুবা আর রোজার হাত ধরে টান দিল, তারপর বলল, চলো নাচবো। রোজা তুরজানের দিকে তাকিয়ে বলল, না আমি। কথা শেষ করার আগে মেয়েটা তাদেরকে টেনে নিয়ে যেতে গেলে রোজার হাতের বিপরীতে টান লাগলো। পিছনে ফিরে দেখলো তুরজানের রাগে চোখ দিয়ে বলছে, ওখানে ডান্স করতে গেলে মাটি চাপা দিয়ে দিব। রোজা মেয়েটার হাত ছাড়িয়ে বলল, তুমি যাও। মেয়েটা আবারও গিয়ে ডান্স করতে লাগলো। রোজি এসে আবার তুরজানের পাশে বসে পড়লো। তার পাশে তুবা, সেও ভাইয়ের রাগী চোখ দেখে ভীষণ ভয় পায়। রোজা বসে তুরজানের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি না, এখন হাত ছাড়ুন। তুরজান রোজার হাত ছেড়ে দিল, তার এখন কিছুই ভালো লাগছে না। তুরজান তাকাতেই দেখলো রোজার খোলা চুল বাতাসে হালকা অবাধ্য হয়ে উঠছে, শাড়ির আঁচল বারবার নিচে পড়ে যাচ্ছে, আবার তা তুলছে। তুরজান ভ্রুকুচকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শাড়ি সামলাতে পারে না, এই মেয়ে সংসার সামলাবে? শেষে দেখা গেল বউ বাচ্চা সব তুরজানকেই সামলাতে হবে। বাচ্চারা আর রোজা মারামারি করবে, তুরজানকে বউয়ের অভিমান ভাঙিয়ে বাচ্চাদের শান্ত করতে হবে। একটু দূরে দাঁড়িয়ে মিরান তুরজানকে দেখছে। মিরান এসে তুরজানের পাশে বসলো, হেসে বলল, ভাইয়া একটা কথা বলি। তুরজান বলল, মিরান বলল, বনুকে কিন্তু শাড়িতে আজ অন্যরকম লাগছে। তুরজান কিছু বলল না, কিন্তু তার চোখ তখন রোজার দিকে। মিরান আবারও বলল, এই যে তাকিয়ে আছো, ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। তুরজান এবার মিরানের দিকে তাকিয়ে বলল, তুই চুপ করবি, তোর বোনও পাগল, তুইও পাগল। মিরান হাসতে হাসতে বলল, ওহ ঠিক আছে। তুরজান বলল, কি ঠিক আছে? পাগল বললাম, ভালো বলিনি। মিরান বলল, রোজাও তোমাদের দুই ভাই বোনকে পাগল বলে? মানে সবাই পাগল? ভাবছি আমাদের বাড়ির নেম প্লেট পাল্টে ফেলবো, নেওয়াজ কুঞ্জ থেকে পাগলা কুঞ্জ। তুরজান যেন অবাকের শেষে পৌঁছে গেছে। রোজা তাকে পাগল বলল, ওই ভুলাভুলি মেয়েকে তো আর কথা না বলে বলল, পরে দেখা করছি শালা বাবু, এখন বিরক্ত করা থেকে বিরত থাকুন। এই মুহূর্তে কথা বলার ইচ্ছা হলো না, তাই কথা বলার চেষ্টা না করে আপনার বোনকে বলুন আমার হেডক হচ্ছে সেবা যত্ন করতে।
সকালে আলো পুরো বাড়িকে যেন নতুন করে সাজিয়ে তুলেছে। চারিদিকে ব্যস্ততা, কেউ ফুল সাজাচ্ছে, কেউ গেস্টদের রিসিভ করছে, কেউ আবার রান্নাঘরে দৌড়াচ্ছে। আজ নূরের বিয়ে, বাড়িটা প্রতি কোণে যেন আনন্দে ভরে গেছে। নূর আয়নার সামনে বসে আছে, লাল বেনারসি, গা ভর্তি গহনা, একদম পরীর মতো লাগছে তাকে। তুবা পাশে বসে হেসে বলল, বাহ, আমাদের নূর তো একদম করে না, সিনেমার হিরোইন। নূর লজ্জায় মাথা নিচু করে বলল, চুপ কর না। ঠিক তখন অনন্যা এসে নূরের কপালে টিপ দিয়ে দিল। তার চোখের পানি চিকচিক করছে, কিন্তু ঠোঁটে হাসি দেখে বলল, খুব সুন্দর লাগছে তোকে। নূর তার হাতটা ধরে বলল, আপু তুই কাঁদছিস? অনন্যা বলল, না রে পাগলি, খুশির দিন আজ, কান্না করব কেন? কিন্তু ভেতরের কষ্টটা কেউ বুঝলো না, হয়তো বুঝবেও না। বাবার সেই স্বপ্ন, মেয়েদেরকে বধূ বেশে দেখবে, কিন্তু তার দেখা হলো না। বাবা ছাড়া থাকাটা কতটা কষ্টের তা কেবল বাবাহীন সন্তানরাই জানে। নূর অনন্যাকে ঝাপটে ধরে বলল, আপু আমি তো আর আম্মুর মতো অত শক্ত হতে পারি না, বাবার কথা খুব মনে পড়ছে, বলেই কান্না করে দিল। আর অনন্যা তো চাইলেই কান্না করতে পারে না, সে তো বড় মেয়ে, বড় মেয়েদের কান্না করা মানায় না। নূরকে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালো। আর এদিকে বিয়ের আসর বসেছে, আলো, ফুল, গানের সুর সব মিলিয়ে স্বপ্নের মতো পরিবেশ। নূরকে স্টেজে আনা হলো। তার চোখ বারবার এদিক ওদিক উকি দিয়ে যাচ্ছে, সমুদ্র আসবে হয়তো এই অপেক্ষা। হঠাৎ চারপাশে গুঞ্জন হলো, বর আসছে। সবাই তাকালো দরজার দিকে, সমুদ্র ঢুকেছে, মাথায় পাগড়ি, চোখে শান্ত দৃঢ়তা। নূরের চোখ তখন তার উপর আটকে গেল, সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। রোজা এক পাশে দাঁড়িয়ে সব দেখছে, হঠাৎ পাশে এসে দাঁড়ালো তুরজান, তারপর বলল, কি দেখছিস? রোজা চোখ না সরিয়েই বলল, ভালোবাসা, পূর্ণতা। আর তুরজান একটু থমকালো, এই মেয়ে ভালোবাসা বুঝে? তুরজানের তো মনে হয় না। তুরজান বলল, ভালোবাসা এত সহজ না, আর পূর্ণতা পেতে ভাগ্য লাগে। রোজা বলল, কিন্তু সুন্দর লাগছে ওদেরকে। তুরজান এবার রোজার দিকে তাকালো, তারপর বলল, সব সুন্দর জিনিস সহজে পাওয়া যায় না। রোজা ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, মানে? তুরজান বলল, নাথিং। অন্যদিকে সমুদ্র গায়ে শেরওয়ানি পরে বর বেশে স্টেজে বসেছে নূরের পাশে। মিরান এসে কাঁধে হাত রেখে বলল, কি দুলা ভাই, নার্ভাস? সমুদ্র হেসে বলল, একটু তো লাগেই। মিরান বলল, সমস্যা নেই, নূরকে দেখেন, সব ভুলে যাবেন। সমুদ্রের চোখে একরাশ মায়া নিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আমি তো অনেক আগেই হারিয়ে গেছি। বিয়ের কাজ শুরু হলো। কাজী সাহেব পাশে বসলেন, সবাই নিঃশ্বাস আটকে আছে। সমুদ্রকে বলতে বললে সমুদ্র এমনভাবে বলল যেন অনাহারী মুখে খাদ্য দেওয়া হয়েছে, দেরি হলে আর পাবে না। সমুদ্রের 3বার বলা শেষে নূরের পালা এলো, কাপা কাপা গলায় বলল, কোক কবুল। চারপাশে কলরব পড়ে গেল। রোজা আনমনেই হাসছিল। একটা সম্পর্কের পূর্ণতা মানে অনেক কিছু। তার চোখ হঠাৎ আটকে গেল তুরজানের দিকে। তুরজান তাকিয়ে আছে রোজার দিকে, একদম স্থির দৃষ্টি। রোজা অস্বস্তি নিয়ে বলল, কি? তুরজান ধীরে বলল, নাথিং। রোজা থমকে গেল। এই লোকটা এমন আচরণ কেন করছে তা রোজার জানা নেই, তবে মুখ দেখে মনে হচ্ছে খুব আপন কিছু না পেয়েও অন্যর পাওয়া দেখে হাসছে। তবে কি তুরজানও কাউকে ভালোবাসতো? পায়নি তাকে। হাজারো কল্পনা করতে করতে নিজেই বিড়বিড় করলো, পাথর মানব আবার ভালোবাসবেই বা কাকে? ভালোবাসা পাথর মানবের দ্বারা সম্ভব না। তবে তুরজানের ওই ঘুর লাগা দৃষ্টিতে বারংবার আটকে যাচ্ছে রোজা। কেন আটকে যাচ্ছে তা নিজের কাছেই অজানা, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে রোজা প্রেমে পড়ে যাবে তা নিশ্চিত। রোজা কেন, যে কোনো মেয়ে একবার ওই চোখ দেখলে প্রেমে পড়তে বাধ্য। রোজা আর তাকাতে পারলো না সেই অদ্ভুত দৃষ্টিতে, এদিক ওদিক তাকাতে লাগলো। তবে তাও মনে হচ্ছে তুরজান তার দিকে তাকিয়ে আছে। রোজা তাকাতেই রোজার বুক ধক করে উঠল, একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নেত্রপল্লব ফেলার কোনো ইচ্ছেই নেই, তবে ওই চোখে কিছু না পাওয়ার গন্ধ আছে। রোজা এবার এপাশ থেকে তুরজানের কাছে গিয়ে দাঁড়ালো, চোখ ঘুরিয়ে বলল, আপনার হেডক হচ্ছে? তুরজান স্বাভাবিকভাবে উত্তর দিল, না। রোজা বলল, তাহলে ওভাবে তাকিয়েছেন কেন? তুরজান বলল, এমনি দেখছিলাম কোনো পুষ্পরাগিনী পাথর মানবিক কিভাবে হয়ে থাকে। রোজার একবার মনে হলো তুরজান হয়তো অন্য কাউকে দেখছিল। রোজার পাশে তো অনেক মেয়ে ছিল, তাই আস্তে করে বলল, আপনি না একদম পাগল। তুরজান হালকা হাসলো, তারপর বলল, হয়তো কারো বিষাদের কুণ্ঠায় আমার এই অধপতন। রোজা এত কঠিন বাংলা বুঝলো না, তবে অবাক হলো কেউ বিদেশ থেকে এসেও এত কঠিন বাংলা বলতে পারে দেখে। ওদিকে নূর আর সমুদ্র একসাথে বসে আছে, চারপাশে সবাই মজা করছে, ছবি তুলছে। সমুদ্র আস্তে করে বলল, নূর রানী। নূর লজ্জায় তাকালো না। সমুদ্র কানের কাছে ফিসফিসিয়ে বলল, আজ থেকে তুমি শুধু আমার। নূর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হুম। রোজা সব দেখছে, তার মনে অদ্ভুত এক অনুভূতি, হালকা ভয়, হালকা ভালো লাগা, আর হঠাৎ কারোর জন্য একটু অজানা টান, যার নাম সে এখনো জানে না। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে তুরজান নেওয়া রোজার সকল মনোচল ধরতে ব্যস্ত। আর এদিকে অনেক আনন্দ পেরিয়ে নূরের বিবাহ সম্পূর্ণ হয়েছে। আজ নূর থেকে মিসেস সমুদ্র মির্জা। এই তো একটু আগে 3 অক্ষরের শব্দটা 3বার উচ্চারণ করতে এই বদল ঘটেছে। নূরের পাশে তুবা, রোজা সহ আরো কিছু মেয়ে বসে আছে। ছেলের বাড়ির লোকজন একে একে এসে তাদের বৌমাকে দেখে যাচ্ছে। পুরো বাড়িতে মানুষের সরগরম। ছেলে বাড়ির লোকজনদের জন্য মেয়ের
বাড়ির লোকরা ছোটাছুটি করছে, বিয়ে বাড়িতে যেন আনন্দের শেষ নেই, তবুও তো কারো না কারো মন এই আনন্দে ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। ওই তো নূরের মা বোন উপরে খুশি দেখালেও ভিতরে দুমড়ে যাচ্ছে, তবুও নারী তো সহ্য করার ক্ষমতা রাখে। বিয়ে সম্পূর্ণ হতেই খাওয়া দাওয়ার রুল পড়লো, সবাইকে খাইয়ে সেই কষ্টদায়ক মুহূর্ত এসে হাজির। নূরের বিদায়ের পালা এসেছে, কান্নার প্রতাপে হেঁচকে উঠে গেছে নূরের। রোজা তুবা মিলে সামলানোর চেষ্টায় আছে, তবুও থামার নামগন্ধ নেই। অনেক প্রতীক্ষার পর সমুদ্রের হাতে তার প্রেয়সীকে অর্পণ করে দেওয়া হলো। নিয়ম অনুযায়ী কষ্ট হলো, বাবার ঘর ত্যাগ করে ছুটতে হলো স্বামীর বাড়ি। আর এদিকে সবাই বাড়ি ফিরেছে, যদিও রোজা আর তোবা নূরের সাথে যাওয়ার কথা ছিল, তবে নেওয়াজ পরিবারে যেতে দিতে ইচ্ছে ছিল না, তাই কেউ জোর করেনি। তবে মিরানের কাছে তুরজানের মাথা ব্যথার কথা শুনে সবাই আগেই ফিরেছে। হঠাৎ তুরজানের ঘন ঘন মাথা ব্যথা কারোর কাছেই স্বাভাবিক নয়, তবে যার মাথা ব্যথা সে জানে কেন এই হঠাৎ হঠাৎ মাথা ব্যথার মতো যন্ত্রণা পোহাতে হচ্ছে। কোনো ব্যক্তি ঠিকমতো না ঘুমালে এমনিতেই তার মাথা ব্যথা হবে, সেখানে রাত জেগে 10 বছর আগের কল্পনা করলে ঠিক কতটা ব্যথা হতে পারে তা কেবল ওই ব্যক্তিই জানে। রাত অনেকটাই গভীর, নেওয়াজ বাড়ি আজ স্বাভাবিকভাবেই শান্ত। দিনের কোলাহল, হাসি ঠাট্টা, গান সবকিছু রেখে এক ফাঁকা বাড়িতে যেন এক মুহূর্ত থেমে গেছে। দূরে কোথাও কুকুরের ডাক, মাঝে মাঝে বাতাসের শব্দ। এই নীরবতার মাঝে রাত নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। রোজা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চুলগুলো হালকা বাতাসে উঠছে, মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক অস্থিরতা। সারাদিন ক্লান্ত থেকে ঘুমের রেশ চোখে ধরা দিচ্ছে না, আজকের দিনের কথা বারংবার মাথায় ঘুরছে। তুরজানের আচরণ, তার কথাগুলো, সেই চোখ। রোজার কোথায় একটা টান লাগছে ওই পাথর মানবের জন্য, কিন্তু কেন? তার সাথে তো আগে পরিচয় ছিল না, এসেছেও মাত্র কয়দিন, এত তাড়াতাড়ি কেন এত টান তৈরি হচ্ছে? তারপর তুরজানের বলা কঠিন বাক্যগুলো। রোজা ঠোঁটে কামড়ে নিচু স্বরে বলল, পাগল একটা, একদম পাগল। তুরজান বলল, কাকে বলছিস? পেছন থেকে হঠাৎ কণ্ঠস্বরটা শুনে রোজা চমকে উঠল। ঘুরে তাকাতেই দেখলো তুরজান। এত রাতে ছাদে কেন তুরজান? চোখে সেই চেনা তীক্ষ্ণ দৃষ্টি। রোজা ভ্রু কুচকে বলল, আপনি এখানে? তুরজান বলল, এটা আমার বাড়ি। রোজা বলল, তো? তুরজান বলল, তো যেখানে ইচ্ছা সেখানে থাকবো। রোজা বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো, তারপর বলল, আমার সামনে থাকবেন না। তুরজান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কেন, আমি চোখ বন্ধ করে থাকবো নাকি ভয় পাচ্ছিস? রোজার সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি ভয় পাই না। তুরজান একদম সামনে এসে থামলো। দুজনের মাঝে দূরত্বটা অস্বাভাবিকভাবে কম। তাহলে দূরে সরে যাচ্ছিস কেন? রোজা কিছু বলল না, চোখ সরিয়ে নিল। তুরজান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, আজকেও তো ভালো মেয়ে হয়েছিলি কেন? রোজা একটু থেমে বলল, বলেছি তো চ্যালেঞ্জ ছিল। তুরজান বলল, আজকেও চ্যালেঞ্জ? রোজা একবার তার দিকে তাকিয়ে বলল, আর কি হতে পারে? তুরজান কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে হালকা কষ্টের ছায়া দেখা গেল। তারপর বলল, কিছু না, তবে আমার সাথে চ্যালেঞ্জ নামটা কি খুব দরকার ছিল? রোজা অবাক হলো, এই মানুষটা হঠাৎ এমন শান্ত হয়ে যাচ্ছে কেন? কথার ধরন পাল্টে যাচ্ছে। রোজা এবার সত্যিই প্রেমে পড়বে তা নিশ্চিত। এত গুণ ভালো লাগছে না। হঠাৎ তুরজান বলল, বউ। হঠাৎ এমন ডাকে রোজা ভাবনা থেকে বেরিয়ে এলো। রোজা যেন জমে গেছে পুরোটা, একদম স্থির হয়ে তাকিয়ে রইল তুরজানের দিকে। রোজা বলল, কি বললেন? তুরজান এক পা এগিয়ে এলো, তারপর বলল, যেটা সত্যি সেটাই। রোজার বুকের ভেতর ধুকপুক শব্দটা বেড়ে গেল। তারপর বলল, আপনি আবার শুরু করলেন? দেখুন, কাল বিপদে পড়ে বলেছেন কিন্তু কিছু বলিনি, কিন্তু আজকে বলছেন কেন? আমার এসব ইয়ার কি ভালো লাগে না। তুরজান ঝুঁকে তার দিকে তাকালো, আবারও সেই ঘুর লাগা দৃষ্টি। শুরু তো অনেক আগে হয়েছে, শুধু তুই বুঝিস না। রোজা বলল, আমি আপনার এখনকার বলা কথাও বুঝতে পারছি না। তুরজান বলল, সত্যি? রোজা কিছু বলার আগেই তুবা বলল, রোজা। ভেতর থেকে তুবার ডাক আসতেই দুজন থেমে গেল। রোজা যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো, তাড়াতাড়ি সরে গিয়ে বলল, আমি যাচ্ছি। তুরজান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার প্রেয়সীর চলে যাওয়ার দিকে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটলো। তারপর বলল, দেখি কতদিন না বুঝে থাকিস। তোকে বুঝতে তো একদিন সময় দিলাম, বুঝলি না? এবার তোকে বুঝানোর দায়িত্ব আর তোর দায়িত্ব পুরোটাই আমি নিলাম। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।